আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে অনিয়মিত শিক্ষার্থীদের নিবন্ধন করতে হয়। মূল ভিডিও শুরু করার পূর্বেই আপনাদেরকে নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের সম্পর্কে কিছু কথা বলবো এবং ব্যাপকের একটি আইন সম্পর্কে বলবো। যদি আপনারা এই বিষয়গুলো না জানেন তাহলে আপনারা আগামী বছর পরীক্ষা দিতে গেলে উস্তাদরা সহ শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন পড়বেন। এক নাম্বার হচ্ছে, ব্যাপকের একটি আইন আছে, যদি কোনো শিক্ষার্থী সানাবি আউলিয়াতে পাশ করে তাহলে তাকে 1 বছর গ্যাপ দেওয়ার পর ফজিলত জামাতে সে পরীক্ষা দিতে পারবে, অন্যথায় সে পরীক্ষা দিতে পারবে না। বিগত বছর যে সকল শিক্ষার্থী সানাবি আউলিয়াতে ফেল করেছেন তারা হয়তো অনেকেই ভাবছেন যদি এবছর তারা পুনরায় সানাবি আউলিয়াতে পরীক্ষা দেয় তাহলে আগামী বছর হয়তো তারা ফজিলত জামাতে পরীক্ষা দিতে পারবে, কিন্তু বিষয়টা এর থেকে পরিপূর্ণ ভিন্ন। ফজিলত জামাতে শুধু দুই ধরনের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। এক নম্বর হচ্ছে নিয়মিত। নিয়মিত শিক্ষার্থী ওই সকল শিক্ষার্থীকে বলা হয় যারা 1446 হিজরিতে সানাবি আউলিয়াতে পরীক্ষা দিয়ে পাশ করেছে, তারা 1448 হিজরিতে ফজিলত জামাতে নিয়মিত হিসাবে পরীক্ষা দিবে। আর যারা 1446 হিজরিতে এক বা দুই বিষয়ে ফেল করে রাসিব হয়েছে, তারা যদি 1447 হিজরিতে উক্ত বিষয়গুলোতে অনিয়মিত যেমনই হিসাবে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে বা পাশ করে থাকে, তাহলে তারা এই বছর অর্থাৎ 1448 হিজরিতে ফজিলত জামাতে পরীক্ষায় অংশ নিতে পারবে, অন্যথায় তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না। অনিয়মিতের মধ্যে 3 ধরনের ক্যাটাগরি রয়েছে। এক নাম্বার অনিয়মিত যেমনই, অনিয়মিত মনোনয়ন, অনিয়মিত অন্যান্য। অনিয়মিত যেমনই এক বা দুই বিষয়ে পরীক্ষার মধ্যে ফেল করে, বা এক বা দুই বিষয়ে স্থগিত ছিল, বা তারা পরীক্ষা দিতে পারেনি, বা অন্য কোনো কারণ থাকে, তারা যদি পরবর্তী বছর এক বা দুই বিষয়ে পরীক্ষা দিয়ে থাকে এবং উক্ত বিষয়গুলোতে উত্তীর্ণ হয়, তাহলে তারা হচ্ছে অনিয়মিত যেমনই, তারাই শুধু ফজিলত জামাতে 1448 হিজরিতে নিবন্ধন করতে পারবেন। অনিয়মিত যেমনই ব্যতীত অনিয়মিত মনোনয়ন ও অনিয়মিত অন্য অন্য শিক্ষার্থী যদি 1447 হিজরিতে সানাবিয়া উলিয়াতে পরীক্ষা দিয়ে সকল বিভাগে উত্তীর্ণ হয়েও থাকে, তারপরেও 1448 হিজরিতে সে ফজিলত জামাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তার পরীক্ষার মাঝে 1 বছরের গ্যাপ নাই, এই জন্য সে এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো চলুন অনিয়মিত শিক্ষার্থীদের নিবন্ধন কিভাবে করতে হয় আমরা এর প্রক্রিয়া আপনাদেরকে দেখাই। অনিয়মিত শিক্ষার্থী নিবন্ধনের জন্য সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখব BEFAQ এটা লেখার পর এন্টারে চাপ দিব। চাপ দেওয়ার পর অনলাইন কার্যক্রমে চলে যাব। এখান থেকে অ্যাডমিন অ্যাকাউন্ট লগইন এটা লগইন করে নেব। লগইন করার পর আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। লগইন করার পর নিবন্ধন সংক্রান্ত এখানে ক্লিক করব। পরীক্ষার্থীর নিবন্ধন এখানে ক্লিক করব। অতঃপর এখান থেকে নতুন নিবন্ধন এখানে ক্লিক করব। তো আমি সানাবিয়া উলিয়ার অনিয়মিত শিক্ষার্থীর নিবন্ধন করব। সানাবিয়া উলিয়া এবং ফজিলত অনিয়মিত শিক্ষার্থীর নিবন্ধনের ক্ষেত্রে একই নিয়ম। তো আমি এখানে নিবন্ধন লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু মেয়েটি গত বছর সানাবিয়া উলিয়াতে ফেল করেছে, তো আমি সানাবিয়া উলিয়া সিলেক্ট করছি এবং পরীক্ষার সাল দিচ্ছি 2026, কেননা যারা এই বছর পরীক্ষা দিবে তারা 2027 সালে পরীক্ষা দিবে, এজন্য 26 নির্বাচন করতে হবে। রোল নাম্বার দিয়ে দিচ্ছি, অতঃপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব। আপনারা রেজিস্ট্রেশন নাম্বার এখানে তুলে নেবেন আপনাদের শিক্ষার্থীর। অথবা এখানে অনুসন্ধান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তার বিগত পরীক্ষার তথ্য এখানে দেখাবে। আমি যে যে জায়গাগুলো ইউটিউব গাইডলাইনের কারণে সমস্যা হবে এজন্য আমি এগুলো ব্লার করে দিচ্ছি। অতঃপর পরীক্ষার্থীর ধরন দেখাবে, মানে পরীক্ষার্থীর ধরনটা কী হবে, সে অনিয়মিত অন্য নাকি অনিয়মিত যেমনই এটা দেখাবে। অতঃপর নিবন্ধনে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন।
এখানে তার ব্যক্তিগত তথ্য দিতে বলবে। আমি এটাও ব্লার করে নিতেছি, ব্যক্তিগত তথ্য দেখালে ইউটিউব গাইডলাইনের বহির্ভুক্ত হয়, যার কারণে ইউটিউব ভিডিওটা অটোমেটিক ডিলিট করে দেয়, এই জন্য আমি এটাকে ব্লার করে দিচ্ছি। আপনারা আপনাদের তথ্যগুলো তুলে নেবেন, সব তথ্য ঠিকঠাক করে দিয়ে দিবেন। ছাত্রের নাম, আরবি, বাংলা, ইংরেজি, পিতামাতার নাম এবং নিজের জন্ম তারিখ, ফোন নাম্বার এবং নিবন্ধনের ধরন সব ঠিকঠাক দেওয়ার পর আপনারা একটু উপর তুলবেন। তোলার পর এখানে দেখেন ঠিকানা দেওয়া আছে। ঠিকানার ক্ষেত্রে দেখুন এখানে ঠিকানা দেওয়া আছে। ঠিকানার ক্ষেত্রে প্রথমে বিভাগ সিলেক্ট করবেন, ময়মনসিংহ আমি দিলাম, পরে জেলা, পরে থানা আমি দিয়ে দেওয়ার পর এখানে ডাকঘর এবং গ্রাম বা হোল্ডিং নাম্বার এটা দিলেও চলবে, না দিলেও চলবে, আপনাদের ইচ্ছা, আপনারা চালিয়ে দিতে পারেন। পরবর্তী বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর জন্ম নিবন্ধন সনদ এবং পূরণকৃত নিবন্ধন ফর্ম আপলোড করার দুটো অপশন আসবে, আপনারা এগুলো আপলোড করে নেবেন। আপলোড হয়ে যাওয়ার পর আমি নিশ্চিত করছি যে প্রদত্ত সকল তথ্য ও ডকুমেন্ট সঠিক, এখানে টিক চিহ্ন দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর ছাত্রীর সকল তথ্য এখানে আসবে, একবার করে শো হবে। আপনার চাইলে সকল তথ্যগুলো একবার দেখে নেবেন, কোথাও ভুল হলে এখানে সংশোধন করুন, এখানে একটা পেন্সিলের মতো চিহ্ন আছে, এখান থেকে সংশোধন করে নেবেন। আর সংশোধনের প্রয়োজন না পড়লে নিচে নামবেন, নিচে নামার পর দেখবেন নিবন্ধনের তথ্য প্রিভিউ একটা অপশন আছে, এখানে আছে আমি নিশ্চিত করছি যে উপরের সকল তথ্য ও ডকুমেন্ট সঠিক এবং আমি নিবন্ধন সম্পূর্ণ করতে সম্মত। এখানে একটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পর নিবন্ধন সম্পন্ন করুন, এখানে ক্লিক করলেই নিবন্ধন হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে এই ছাত্রীর নিবন্ধন করব, এটা আমি পরবর্তীতে করে নিব, আপনাদের দেখানোর জন্য এইভাবে কাজগুলো করে দিলাম। যদি আপনি নিবন্ধন সম্পূর্ণ করে এখানে ক্লিক করেন তাহলেই ছাত্রীর নিবন্ধন হয়ে যাবে, অতঃপর টাকাটা পে করে দিলেই বোর্ডের কাছে অটোমেটিকভাবে পৌঁছে যাবে। জাযাকাল্লাহু খাইর। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে এবং সকল বিষয় জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।